So hello guys. So how are you guys? And I think you fit and fine. So today I'm just going to talk about the 48 Rules of Power, about this book written by Robert Greene. So these books involve the manipulations and playing with people's weakness and also gaining and maintaining in life through this book. So today's my topic, and I will not talk about the 48 principles which is included in this book by Robert Greene. I just talk about the rule number 1 from this book. So वीडियो के एंड तक बने रहेगा गाइस, आपको बहुत कुछ सिखा के जाऊंगा। বাট এই যে জিনিসটা আছে না, এই জিনিসটা শুধু এই ভিডিওতে দেখে নিয়ে আর শুনে গেলে কিন্তু কিছু হবে না, সেটা রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে হবে। যেমন সাপোজ আমরা লাইফে কোনো কিছু করতে যাচ্ছি এবং সাপোজ আমরা কোনো একটা কিছু স্বপ্ন দেখছি, এবং যখন আমরা সেই বিষয়টা নিয়ে স্বপ্ন দেখব তখন আমাদের মাইন্ডে একটা পজিটিভ থটস চলে আসবে। সেই পজিটিভ থটস থেকে একটা থিঙ্কিং অ্যাবিলিটি তৈরি হবে, যেটা আমাদেরকে ট্রাই করতে সাহায্য করবে, অর্থাৎ বিলিভ, আমাদের বিশ্বাস জগাবে যে না তুমি এটা করতে পারো। আবার সেই কথা অনুযায়ী মাইন্ডের সাথে সাথে যখন আমরা ট্রাই করতে যাব, ট্রাই অ্যান্ড ট্রাই অ্যাগেন এই কনসেপ্টে, তখন একটা অ্যাবিলিটি আমাদের মধ্যে তৈরি হবে, যখন আমরা নিজেদের প্রতি বিশ্বাস রাখতে শিখে যাব যে না আমরা জিনিসটা করতে পারি, উই ক্যান ডু ইট। সো এইভাবে ট্রাই করতে 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 আলটিমেট যখন ট্রাইয়ের শেষ রাউন্ডে পৌঁছবে তখন দেখতে পারবে যে না সাকসেস হাতের মুঠোয়। সো সাকসেস ডিমান্ডস করে এটুকুই। কিন্তু আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা খুবই ভয়ঙ্কর। এই রুলসটা 48 রুলস অফ পাওয়ার যে বুকটা রয়েছে রবার্ট গ্রিনের, সেই রুলস নাম্বার 1, যেটা এখান থেকে শুনে গিয়ে যদি রিয়েল লাইফে অ্যাপ্লাই করে দেখো, তবে এর যে আউটপুট মিন যে রেজাল্টটা পাবে সেটা দেখে অত্যন্ত অবাক হয়ে যাবে, যেটা আমি গ্যারান্টি বলতে পারি। তো ভিডিওতে দেখতে থাকো, কিন্তু লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে বন্ধুরা? সো দিস ইজ কালিয়ান বর্মন। Presently, I am just studying in class 11 standard in Jalpaiguri Jilla School, as you know. So today is my topic, rule number 1 from the 48 rules of power: never outshine the master. Never outshine the master. Repeat, never outshine the master. So এই রুলসের মাধ্যমে আমাদের বলা হচ্ছে যে আমরা যদি লাইফে অনেক কিছু বড় একটা অ্যাচিভ করি, সাপোজ তুমি একটা স্কুলে বা কলেজে রয়েছো এবং তুমি স্কুল বা কলেজে টপার হয়েছো, কিন্তু তোমার আগে যারা সিনিয়র টপার ছিল এবং তোমার যে সুপিরিয়র যারা ছিল, তুমি টপার হওয়ার পরে কিন্তু তাদের প্রতি একটা পজিটিভ রেসপেক্ট এবং তার সাথে একটা এনকারেজমেন্ট এবং সুন্দর একটা পজিটিভ বিহেভিয়ার দেখাতে হবে। তা না হলে অলওয়েজ মনে রাখবে যে লাইফে অনেক কিছু অ্যাচিভ করার পর আমাদের মধ্যে একটা নেগেটিভ ইগো চলে আসে মাইন্ডে, যেটা আমাদেরকে ডিস্ট্রয় করে দিতে পারে। সো এই ইগোর প্রতি বেশি কেয়ার না করে সেই সুপিরিয়রদের প্রতি পজিটিভ বিহেভিয়ার আর সেই পজিটিভ রেসপেক্টটা রাখা অত্যন্ত জরুরি। সাপোজ একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। ধরে নাও আমি একজন একটা কোম্পানিতে, সাপোজ আমি কোনো জব করি, বা সাপোজ লাইক আই এম এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আমার উপরে বস থাকবে। এখন আমি যদি জানিও যে আমার বস আমার থেকে কম ট্যালেন্টেড এবং এভরি ফিল্ডে সে আমার থেকে কম পারে, তবুও একজন বসকে তার স্টেজ অনুযায়ী পজিটিভ রেসপেক্ট দেখানোটা খুবই জরুরি। বিকজ আমি যদি স্যারকে পজিটিভ রেসপেক্টটা না দেখাই, তাহলে আমাদের বস সেটা নিজেকে ইনসিকিউর ফিল করবে। আর যদি সেটা ইনসিকিউর ফিল করে, তখন আমাদের মেল ভার্সনের মধ্যে কিন্তু একটা ইগো থাকে যে না, কেউ যদি কাউকে কোনোদিন অপমান করে, তো মেল ভার্সনে যেটা ইগো থাকে যে না, যে প্রতিশোধ নিতেই হবে, এটা মেল ভার্সনের একটা ক্যারেক্টার। সো আমি যদি বসকে আমি ইনসিকিউর ফিল করে, অর্থাৎ তাকে যদি আমি অপমানিত বোধ করি যে না আমি তোমার থেকে বেশি ট্যালেন্টেড এবং বেশি মাস্কুলার, তাহলে সেটাও তিনি এটাকে একটা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখবেন, যেটা তোমার সঙ্গে একটা খারাপ সম্পর্কও তৈরি হতে পারে এবং তার সাথে সাথে একটা কম্পিটিশন লেভেলেও এই স্টেজ থেকে দেখা যেতে পারে। তো এর থেকে ভালো হবে বরঞ্চ তুমি তোমার বসের সাথে সুন্দর একটা ফ্রেন্ডলি এবং কাইন্ডলি একটা বিহেভিয়ার রাখো, সুন্দর একটা পজিটিভ একটা রেসপেক্ট এবং পজিটিভ বিহেভিয়ারের দ্বারা তোমার যত কাজ করিয়ে নেওয়া যায় বসের দ্বারা সেটা করিয়ে নাও, এবং তাকেও রেসপেক্ট দেখাচ্ছে যে না, যে তুমি যদিও ট্যালেন্টেড কিন্তু দেখাও যে তোমার থেকে আমি কম ট্যালেন্টেড। আর তুমি এইভাবে আস্তে আস্তে সেই 48 রুলস অফ পাওয়ারের যেটা রুল নাম্বার 1,
নেভার আউটশাইন দ্য মাস্টার, এই রুলসটা তার উপরে অ্যাপ্লাই করে 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 তোমার নিজের কাজটা তুমি সুন্দরভাবে করে নিচ্ছ এবং তাকে বুঝতেও দিচ্ছ না যে তুমি তার উপরে এই রুলটা অ্যাপ্লাই করছো। সো এইভাবেই মানুষদের ম্যানিপুলেশন করতে হয়। কিন্তু তারও একটা নিষেধাজ্ঞা রয়েছে। এই ম্যানিপুলেশন ট্রিকটা ভালো, লাইফে কিছুটা পর্যায়ে করা ভালো, কিন্তু এই ম্যানিপুলেশন ট্রিকটা যখন ওভার হয়ে যাবে না, তখন লাইফে একটা স্টেজ হবে, সেই স্টেজে আগেও যাওয়া যাবে না, পেছনেও যাওয়া যাবে। তো এই ম্যানিপুলেশন ট্রিকগুলো যতটা লিমিটেড এডিশনে খাটানো যায় ততটাই লাইফে খাটিও, নাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে পারো। সাপোজ আমি একজনকে দেখেছি যে আমাদের স্কুলের যে টপার গতবার ছিল, সে টপার হওয়ার পর নিজের মধ্যে এমন একটা ইগো তৈরি করেছিল যে সেই ইগোটা তাকে একদম ডিস্ট্রয় করেছে, ফুললি ডিস্ট্রয়। আই মিন, সে সিনিয়রদের এক্সপেক্ট করতো না, অর্থাৎ সিনিয়রদেরকে দেখাতো সেও তাদের থেকে বেশি ট্যালেন্টেড, মোর মিনস ওই সুপিরিয়ার, এবং সে টিচারদেরও তেমন রেসপেক্ট করতো না, অর্থাৎ সে যাকে বলেন অল্প বিদ্যা ভয়ঙ্করী, সেটাই। সে দেখাতো যে আমি সব পারি, সে টিচারদেরকেও অবজ্ঞা করতো না এবং সবাইকে রেসপেক্টও করতো না, অর্থাৎ নিজের মধ্যে একটা ইগো ছিল এবং এই ইগোটার ফলেই সে লাইফে এখন ডিস্ট্রয়েড, যেটা আমি নিজে চোখে দেখতে পাচ্ছি এখন। তাই ওখান থেকে আমিও শিক্ষা নিয়েছি যে না, আমার উপরে যে সুপিরিয়র ছিল তাকে অলওয়েজ রেসপেক্ট করতেই হবে। তার পাশাপাশি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সঙ্গে একটা ফ্রেন্ডলি এবং একটা পিচফুল এবং একটা পজিটিভ বিহেভিয়ার রাখতে হবে, অর্থাৎ তাদের প্রতি যাতে একটা ইন্টেন্স না হয় যে তারা ইনসিকিউর ফিল করে যে না, আমি লাইফে অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছি, যে আমার সাথে কথা বলা যাবে না বা এরকম কিছু একটা। তো অবশ্যই লাইফে এটা মনে রেখো যে নেভার আউটশাইন ইউর মাস্টারের তুমি মাস্টার থেকে যতই ট্যালেন্টেড হও না কেন, সবসময় নিজেকে মাস্টারের থেকে নিচু দেখাবে। এইভাবে তুমি নিজের কাজটাও এড়িয়ে যেতে পারবে এবং নিজের কাজটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারবে। এবং কিন্তু তুমি তলে তলে তো হার্ডওয়ার্ক করছোই, তলে তলে তো তুমি ডিসিপ্লিন এভরিথিং, কিন্তু উপরে উপরে দেখাচ্ছ যে তুমি কিছুই না, তুমি সারাদিন ঘুরে বেড়াচ্ছ, খেলে বেড়াচ্ছ, বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে বেড়াচ্ছ, এটুকুই। এবং তারাও দেখছে যে না, ছেলেটা তো ফুলি ডিস্ট্রয়েড হচ্ছে, কিন্তু তুমি যাকে বলে না ষড়যন্ত্র তলে তলে এমন একটা বিস্ফোরণের সৃষ্টি করে যার পরিণতি পুরো পৃথিবী নিজের চোখে দেখে। তো নিজেকে এমনভাবে তৈরি করো যে তলে তলে তুমি এমনভাবে তোমার স্টাডি, তুমি যেই ফিল্ডে থাকো না কেন, একজন স্টুডেন্ট, আর যদি কোনো কলেজের দাদা হয়ে থাকো, দিদি হয়ে থাকো, তো এইভাবে নিজের কাজটাকে চালিয়ে যাও একদম সাইলেন্টলি, মানে হার্ডওয়ার্ক এমনভাবে করো যে লাস্ট মোমেন্টে যখন সাকসেস আছে পুরো শোর মাচিয়ে দেয়। হ্যাঁ, তো আজকে আমার এই টপিকটাই নিয়ে আলোচনা করছিলাম যে 48 রুলস অফ পাওয়ার, রুল নম্বর 1, নেভার আউটশাইন দ্য মাস্টার। সো এই ভিডিওটার থেকে তুমি কতটা শিখতে পেলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং শুধু দেখে গেলে হবে না, রিয়েল লাইফে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। রিয়েল লাইফে অ্যাপ্লাই করার পরই জানা যাবে যে না, আমি কতটা শিখতে পেরেছি। একটা প্রো রিডার আর একটা নর্মাল রিডারের মধ্যে এটাই পার্থক্য যে প্রো রিডার সে জিনিসটাকে পড়ে, এই পড়ার পর যে নলেজটাও মাইন্ডে নেয় এবং মাইন্ডে নেওয়ার পর সেটাও রিয়েল লাইফে অ্যাপ্লাই করে এবং সেখান থেকে সে এক্সপিরিয়েন্স পায় এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী তার লাইফটা একটা ওয়েতে চলে এইভাবে। কিন্তু একটা নর্মাল রিডার ও পড়ে শুনে, যেমন তোমাদের মধ্যে খুব থাকতে পারে এই ভিডিওটা দেখে চলে যাবে, শুনে যাবে, কিন্তু রিয়েল লাইফে অ্যাপ্লাই করবে না। রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে কিন্তু ভুলো না অবশ্যই। তো বাই গাইস, সি ইউ সুন।